দেখতে দেখতে নুপুরের বিয়ে ঘনায় আইলো। আমার কোনো টাকা পয়সা জোগাড় হইল না। এত বড় আয়োজন করার দরকার নাই। এখন কেমনি কি করবি ক? টাকা সোহেলের বউ দিব। সোহেলের বউ যে ঘর সংসার ফালাই স্কুলে চাকরি করে, সংসারে তোর 1 টাকা দেওয়া লাগে না। সোহেলও বউয়ের কাছ থেকে 1 টাকাও নেয় না। এখন আমাকে বিপদের সময় সোহেলের বউ টাকা দিব না? ফাতেমার কাছ থেকে কি টাকা নেন ঠিক হইব? ফাতেমার টাকার উপরে আমার কোনো অধিকার নেই। এখন আমাকে এই বিপদের সময় ওর কি টাকা দেওয়া উচিত না? তুমি যে স্কুলে চাকরি করো, তোমার বেতনের 1 টাকাও তো সংসারে দেওয়া লাগে না। এখন যে তোমার ননদের বিয়া, এই সময় কি তোমার টাকা পয়সা দেওয়া উচিত না? এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। প্রতি মাসে বেতনের টাকা কি করছো? আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেই নাই। বেতনের টাকা কি করছে? আমার স্যালারি থেকে প্রতি মাসে কিছু টাকা আমি মাদ্রাসার এতিম পোলাপানের জন্য দিয়ে দিই। কিন্তু হ্যাঁ তো আর পুরা বেতন দাও না। তুমি কইছিলা ভবিষ্যতের জন্য তুমি টাকা জমা। এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সব টাকা তো বাপের বাড়ি পাচার করে দিছো। তোমার বাপে হঠাৎ কইরা হজ করতে যায় কেমনে? আমগো বাড়িটা খাইয়া পড়া বাপের বাড়ি টাকা দাও। থামো তো। আমি আমার বাপের বাড়িতে টাকা পাচার করবো কেন? আব্বা তো নিজের টাকা দিয়ে নিজে হজে গেছে, আমি কোনো টাকা দিইনি। তুমি একটা হিংসুটে। আমার বিয়াতে টাকা দিতে হইব দেখা তুমি তোমার সব জমানো টাকা দিয়ে তোমার বাপের হজে পাঠাইছো। আমার সুখ তোমার সহ্য হইব কেমনে? ভাবির সাথে এইভাবে কথা কয়? তুমি আমার হিংসুটে বললা? হিংসা না করলে ননদের বিয়েতে হাত গুটায় বয়ে থাকতে পারতাম। আমার চোখের সামনে থেকে দাও। আমার বিয়ের গহনাগুলা নূপুরের বিয়ের জন্য দিলাম, বিক্রি করলে অনেক টাকা পাবেন। এগুলো আমার বিয়ের গহনা ছিল। আর আমি বাপের বাড়িতে কোনো টাকা দিই নেই, আব্বারেও হজে পাঠাই নেই। আপনি আমার বিশ্বাস করলেন না। ভালো থাইকেন। নূপুরের বিয়েতে আমার ছায়াও পড়বে না। নূপুর, ভাবি কই? ভাবির যে দেখতেছি না। ভাবি আছে হয়তো আশেপাশে। ভাবিরে দিয়ে কি করবা? বিয়ে পড়ানো হইতেছে, এসব ভাবি গেল কই? কি হইলো বাবা, কোনো সমস্যা? না মানে ভাবিরে দেখতেছি না, ভাবি কই? তোমার ভাবি এই কামে কাজে মনে হয় একটু ব্যস্ত আছে। আইবো হনে, আপনি বিয়া পড়ান। বাবা, আর দেরি করা ঠিক হবে না। বিয়ে পড়ানোর কাজটা তাড়াতাড়ি শেষ করার দরকার। না, ভাবির জন্য অপেক্ষা করুম। ভাবি না আসা পর্যন্ত বিয়ে করুম না। তুমি কি শুরু করলা? মনে হয় ভাবির জন্য একদম জানটা বাইর হয়ে যাইতেছে। তোমার ভাবি এখন আইতে পারবো না। তোমার ভাবির ছাড়াই বিয়ে পড়ানো। ভাবির সারা বিয়ে হইব মানে? এই বিয়ের আসলে কি শুরু করলি? যে নাই তার জন্য কেন বসে থাকবি? ভাবির আমার বড় বোন মানি, তার ছাড়া আমি বিয়ে করুম না। কি কও এইসব? একটা বাটপার মায়ের জন্য তুমি বিয়ে করবা না? ওই বাটপার মাইয়া কি করছে? নিজের বেতনের সব টাকা দিয়ে ওর বাপের হজে পাঠিয়েছে। আমার বিয়ের জন্য 1 টাকাও রাখেনি। যারে তুমি বোন মানছো, হ্যাঁ তোমাকে ভালো চায় না। যদি ভালোই চাইতো তাহলে একমাত্র ননদের বিয়াতে এমনটা করতে পারতো না। কি করছে ভাবি? বিয়েতে 1 পয়সাও দেয় নাই। ভাবি আমাকে ভালো চায় না। আপনারা জানেন আজকে আমার আর নূপুর বিয়ে হইতেছে শুধুমাত্র ভাবির জন্য। তুমি এসব কি কইতেছ? ভাবি আমার দোকানের জন্য তার সমস্ত সঞ্চয়ের টাকা আমার দিছিল, যেন আমি ব্যবসা শুরু করতে পারি। আর তোমরা কিনা তারে ভুল বুঝলা। এটা তুমি কি কইতেছো? ফাতেমা তোমারে টাকা দিছে? ভাবি আমার টাকা দিছিল যেন আমি ব্যবসা শুরু করতে পারি, তোমার বিয়ে করতে পারি। ভাবি চায় না তোমার অন্য কোথাও বিয়ে হোক। তোমার আমার সুখের জন্য ভাবি সঞ্চয়ের সব টাকা দিয়ে দিছে। আর তুমি কিনা ভাবির বাটপার কইলা। হায় হায়, এটা আমি কি করলাম? না যাই না ফাতেমারে আমরা অপমান করলাম। বাবা